আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু সালমাস কিচেন। আজকে আমি কচুরমুখী দিয়ে কাবাব তৈরি করব। তো এর জন্য এখানে আমি আধা কেজি পরিমাণ কচুরমুখী খোসাটা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে লম্বালম্বি ভাবে 2 টুকরা করে নিয়েছি এরকম ভাবে। তারপর আমি এগুলোকে ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি। তো সবার প্রথমে আমি কচুরমুখীটাকে সেদ্ধ করে নিব, তার জন্য চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা সসপ্যান নিলাম, এর মধ্যে প্রথমে কচুরমুখীগুলো নিয়ে নিব। এবার এর মধ্যে দিয়ে দিব 2 কাপ পরিমাণ পানি। চুলাটা জ্বালিয়ে এবার এটাকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিব। 10 মিনিট পর কচুরমুখীগুলো সেদ্ধ হয়ে গেছে, চেক করে নিচ্ছি। এই যে একদম সেদ্ধ হয়ে গেছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিয়ে মুখীগুলো ছেঁকে নিব। ছেঁকে নিলাম, এবার অপেক্ষা করব ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে গেলে একটা মিক্সিং বলে নিয়ে নিব। এবার হাতের সাহায্যে ম্যাশ করে নিব। ম্যাশ করে নেওয়া মুখীগুলোর সাথে নিয়ে নিব একটা পেঁয়াজ কুচি 1/4 কাপের মতো হয়েছে, 3টি কাঁচামরিচ কুচি, আধা চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, 1/3 কাপ পরিমাণ ধনিয়া পাতা কুচি, লবণ স্বাদ মতো, 2 চিমটি হলুদের গুঁড়া, আধা চা চামচ জিরার গুঁড়া, আধা চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচের 3 ভাগের 1 ভাগ পরিমাণ গরম মশলার গুঁড়া, আধা চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ কালো গোলমরিচের গুঁড়া, 1/4 কাপ পরিমাণ বেসনটা বাইন্ডিং এর জন্য দিচ্ছি। এবার এই সমস্ত কিছু একসাথে মেখে নিব। মেখে নিলাম। এবার হাতে তেল মেখে নিব। 2 হাতে মেখে নিয়ে অল্প একটু নিয়ে তারপর কাবাবের আকৃতি দিব। এভাবে একটা একটা করে বানিয়ে নিব। এবার পর্যাপ্ত তেল ভালোভাবে গরম করে নিয়ে কাঠিটা দেওয়ার সাথে সাথে যখন বুদবুদ উঠতে থাকবে তখন বোঝা যাবে যে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবারে আমি কাবাবগুলো তেলে ছেড়ে দেব। এক বেচে 7টা জায়গা হলো 7টা একবারে দিয়ে দিলাম। এবার এক পাশ হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিব। যেগুলো এক পাশ থেকে ভাজা হয়ে গেছে সেগুলি উল্টিয়ে দিব। উল্টিয়ে নেওয়া খুবই সহজ। এবার দুপাশ লাল লাল করে ভেজে নিব। কাবাবগুলো ভাজা হলে এবার তুলে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার একদম সহজ একটা রেসিপি, কচুরমুখীর কাবাব। খুবই ক্রিস্পি, একটু দেখাচ্ছি, অনেক ক্রিস্পি। এভাবে কচুরমুখী দিয়ে কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে আমরা কাবাব তৈরি করতে পারি, যেমন হেলদি তেমনি খেতেও অনেক মজার। তো আশা করছি কচুরমুখী দিয়ে কাবাবের এই রেসিপিটা আপনারা তৈরি করে খাবেন এবং আশা করছি ভালো লাগবে। ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন, আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।